ইফতারের বেস্ট একটা আইটেম হবে এই পাকোড়া। একদম মুচমুচে খাস্তা এই পাকোড়াগুলো বানানো যেমন সহজ, খেতেও অনেক মজার। এর জন্য 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে এরকম গোল চাক করে কাটবো। আলুটাকে এইভাবে বটি দিয়ে কাটবেন, তাহলে খুব সুবিধা হবে। এই আলুগুলোকে আপনারা খুব বেশি মোটা করে কাটবেন না, আবার অনেক বেশি পাতলা করেও কাটবেন না। আমি আপনাদের দেখিয়ে দিব। এগুলো অনেক বেশি মোটা করেও কাটিনি, আবার অনেক বেশি পাতলা করেও কাটিনি। এখন একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। এই বেসন ও চালের গুঁড়াটা কিন্তু চেলে নিতে হবে। 3 চা চামচ আটা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। এখন 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন যে মশলাটা অ্যাড করব এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি এখানে 1/2 চা চামচের মতো তান্দুরি মশলা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি তান্দুরি মশলা না থাকে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। শুকনো উপাদানের সাথে সবকিছু একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করতে হবে। পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। আর এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এই বেটারটা একটু ঘন হবে। দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে। চামচ থেকে সম্পূর্ণ বেটার ঝরে যাওয়ার পরও চামচে বেটারের একটা মোটা প্রলেপ পড়ে আছে। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে বেটারের ঘনত্বটা কেমন হবে। এখন এই বেটারটা রেস্টে রাখবো 15 মিনিটের মতো। তো ফিরে আসছি 15 মিনিট পর। কিছুক্ষণ রেস্টে রাখার ফলে বেটারটা কিন্তু আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই বেটারের মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ অবশ্যই মিহি কুচি করে কেটে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিলাম। এখন অল্প একটু কালো জিরা দিলাম, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অথবা খাওয়ার সোডা দিয়ে দিলাম, আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন আলুটা রেডি করে নিব। এগুলো ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আলুতে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া ও একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা মেখে নেওয়ার সাথে সাথে এগুলো ভাজতে চলে যাব। 1 পিস আলু নিয়ে বেটারের মাঝে কোট করে নিলাম। এর জন্য প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মাঝে বেটারে ডুবিয়ে আলুর পিসগুলো দিয়ে দিতে হবে। আর তেলটা অনেক বেশিও গরম করবেন না, আবার খুব কমও গরম করবেন না। তেল অনেক বেশি গরম হয়ে গেলে এগুলো পুড়ে যাবে। এগুলো তেলে দেওয়ার পরে সাথে সাথে উল্টে দিতে হবে। আমি প্রথমেই যেগুলো দিয়েছিলাম সেগুলো আগে উল্টে দিব। দেখুন এর 2 পাশেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। চুলার মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 পাশে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন উঠিয়ে নিব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমি আরেক ব্যাচ পাকোড়া ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে ও খাস্তা হয়। রমজানের ইফতারিতে এই পাকোড়াটা রাখতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।